আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনি কিভাবে ডিবিটি লিংক করবেন বা আপনার হয়তো ব্যাংক অফ বরোদাতে ডিবিটি লিংক করানো আছে এবং সেটা আপনি অন্য কোনো ব্যাংকে ডিবিটি লিংক চেঞ্জ করবেন কিভাবে সেটাও আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথমে গুগলে আসবেন, আসার পর এখানে সার্চ করবেন NPCI। সার্চ করলে এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং আপনি ফার্স্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার এরকম একটা নতুন পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং আপনি এই কাস্টমার এই অপশন দেখতে পাচ্ছেন এবং এবং তারপরে নিচের দিকে এই ভারত আধার এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজ আবার আপনার সামনে ওপেন হবে এবং আপনি এদিকে দেখতে পাচ্ছেন আধার সিডিং এবং হচ্ছে ডিসিডিং, মানে এখান থেকে আপনার ডিবিটি লিঙ্ক করানো যাবে এবং আপনার ডিবিটি লিঙ্ক ধরেন অন্য ব্যাংকে করানো আছে এবং সেটাকে আপনি মানে ডিলিট করবেন কিভাবে সেটাও এখান থেকে করানো যাবে। অ্যাকাউন্ট ডিটেলস মানে আপনার ডিবিটি লিঙ্ক হয়তো বা আপনার একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট করানো আছে, একটা জয়েন্ট একটা সিঙ্গেল, এরকম অনেকের আছে হতে পারে এবং আপনি বুঝতে পারছেন না একই ব্যাংক নাম দেখাচ্ছে কিন্তু কোন অ্যাকাউন্টটা লিঙ্ক করানো আছে, তখন আপনি এই অ্যাকাউন্ট ডিটেলস অপশনে ক্লিক করে আপনি সেটাকে অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে দেখতে পারবেন এবং পরপর এগুলো অনেকগুলো অপশন আছে এবং আমি আজকে করব আধার এই সিডিং এর অপশনে ক্লিক করব। ক্লিক করলে এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি এখানে আপনার আধার নম্বরটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি যদি নতুনভাবে করতে চান ডিবিটি লিঙ্ক বা আপনার একই ব্যাংকে অন্য কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান বা আপনার হয়তো ব্যাংক অফ বরোদাতে ডিবিটি লিঙ্ক করানো আছে সেটাই আপনি স্টেট ব্যাংকে করতে চাইছেন, তাহলে এই সিডিং অপশনে ক্লিক করবেন এবং এখানে পরপর অপশন দেখতে পাচ্ছেন ফ্রেশ, মানে আপনি নতুন ডিবিটি লিঙ্ক মানে আপনার ডিবিটি লিঙ্ক কোনো ব্যাংকেই করা নাই সে অবস্থায় আপনি এই ফ্রেশ অপশন ক্লিক করবেন। এবং দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনার ধরেন একই ব্যাংকে একটা জয়েন্ট একটা সিঙ্গেল এরকম অ্যাকাউন্ট থাকতে পারে অনেকের, সেগুলি আপনি মানে এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্ট কীভাবে একই ব্যাংকেই আপনি ডিবিটি করবেন সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বরটা হচ্ছে আপনি ধরেন ব্যাংক অফ বরোদাতে আপনার ডিবিটি লিঙ্ক করানো আছে এবং সেটি আপনি স্টেট ব্যাংকে করতে চাইছেন, তাহলে আপনি 3 নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আর আপনি যদি কোনো ডিবিটি লিঙ্ক করানো আছে এবং সেটাকে আপনি ডিলিট করতে চান তাহলে তার জন্য পাশের অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাংক, এখান থেকে আপনি ব্যাংকের নামটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে নিলাম ব্যাংক অফ বরোদা। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি যেটাতে ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন সেইটাই আপনি অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর এটাকে আবার আর একবার কনফার্ম করতে বলছে এবং আপনি এখান থেকে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে আবার কনফার্ম করে দেবেন। দেওয়ার পর এই বক্সে টিকমার্ক করবেন এবং করার পর এখান থেকে নিচে ক্যাপচার করে ক্যাপচারটাকে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি একটু এটাকে নিচের দিকে আসবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নম্বরে ওটিপি সেন্ড হয়ে যাবে এবং আপনি ওটিপি ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পর এই কনফার্ম দেখতে পাচ্ছেন, এই কনফার্মে টিকমার্ক করলেই আপনার ধরেন ডিবিটি লিঙ্কটা সাকসেসফুল ভাবে হয়ে যাবে।
এভাবে আপনি খুব সহজে আপনি ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। আমার যেহেতু করানো আছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম, তাই আমি আর কনফার্ম করলাম না। আপনারা এটা কনফার্ম করবেন, কনফার্ম করার সঙ্গে সঙ্গে ডিবিটি লিঙ্ক আপনি যে ব্যাংকে করতে চাইছেন সেটা হয়ে যাবে। এবং আপনি কনফার্ম করার পরও যদি সার্ভারের প্রবলেম থাকে, তাহলে আপনি আবার পুনরায় একবার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ডিবিটি লিঙ্কটা হবে। ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে।